মনসা মা। এটা হচ্ছে যে মাতপুরে আছে। কে কে গিয়েছো বা কে কে যাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। MTR ফ্যামিলি হাউস চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এলাম। সকাল সকালে সব কাজকর্ম হয়ে গেছে আর আমি সানসেরে পুজো দিয়ে দিয়েছি। মেয়েও রেডি হয়ে গেছে, তোমার দাদাভাইও রেডি হয়ে গেছে। আমরা মন্দিরে আছি, চলো তাহলে ওখানে গিয়ে তোমাদের সঙ্গে কথা বলি। দেখো আমরা বাড়ি থেকে বেরিয়ে গেছি আর যে রাস্তা দিয়ে যাচ্ছিলাম তাই ভাবলাম একটু ভিডিও করে নিই, তাই ভিডিওটা চালু করেছি। আর দেখো চলো তাহলে সঙ্গে থাকো, দেখতে থাকো। আর দেখো এখানে ভাই আছে, আমি আছি আর তোমাদের দাদা ভাই আছে আর ওখানে মেয়ে দেখো ঘুমিয়ে পড়েছে সামনে। চলো ওখানে গিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি। আমরা চলে এসেছি আর তোমাদের দাদা ভাই স্ট্যান্ডে গাড়ি রেখে দিয়ে চলে এসছে। আর চলো তাহলে মন্দিরের ভিতরে যাই, ভিতরে গিয়ে তারপর তোমাদেরকে দেখাই। দেখো তোমার দাদা ভাইয়ের মেয়ে আগে আগে চলে যাচ্ছিলো আর ভাই ছিল আর আমি পেছনে যাচ্ছিলাম। দিয়ে আমি আবার একটু আগিয়ে গেলাম আর দিয়ে যে ভাই আর আমি, আর দেখো সামনে কত বড় পুকুর। চলো তাহলে পুজো দিয়ে দিই। পুজো দেওয়ার জন্য এখানে প্রসাদ নিচ্ছি। এখানে নানা রকমের মিষ্টান্ন পাওয়া যায়, ওগুলো এনে নিচ্ছি। ফুল বেলপাতা সবই নিয়ে নিচ্ছি এখানে। আর দুধ আমরা বাড়ি থেকে নিয়ে এসেছিলাম আর সবই নেওয়া হয়ে গেছে। আর চলো তাহলে হাত পা ধুয়ে মাথায় জল ছিটিয়ে আমরা মন্দিরে গিয়ে পুজোটা দিয়ে দিই। পুকুর থেকে আমি পা হাত ধুয়ে এই রাস্তা দিয়ে মন্দিরে চলে যাচ্ছি। আর এই রাস্তাটা পুকুর থেকে সোজা মন্দিরে যাচ্ছে। আর যারা ডন্ডি কাটে তারা এই পুকুর থেকে উঠে এই রাস্তা দিয়ে ধরে ডন্ডি কাটে। আর এটা অফিস রুম, অসুবিধা পড়লে এখানে বলে সাহায্য করে। আর যারা ফল পুজো দেয় তারা এখানে ফল কেটে তারপরে ঠাকুর কাছে নিয়ে যেয়ে পুজো দেয়। আর এটা দেখো পুরো মন্দিরটা যতটা পেরেছি তোমাদেরকে দেখিয়েছি। দেখো তারপরে এখানে দেখো কত চারা গাছ লাগানো আছে। আর এগুলো বড় হলে ফুল দেবে আর পুজোর কাজে লাগবে, তাই এগুলো লাগিয়েছে আর খুব যত্ন করে লাগিয়েছে। এখানে দেখো অনেক চারা গাছ আছে, অনেক রকমের ফুলের গাছ রয়েছে। আর যখন ফুল ফুটবে খুব ভালো লাগবে দেখতে এখানটা। তারপরে চলো আমরা পুজোটা করে নিই। আর দেখো এটা মন্দিরের গেট আর আমি ভাই আর মেয়ে করে আগে আগে যাচ্ছিলাম। দেখো আর ওখানে যাওয়ার সময় গেটের সামনে ওখানে জল রেখেছে, ওখানে জলের মধ্যে পা দিয়ে তারপর মন্দিরের ভেতরে যাব। তারপর দেখো ভেতরে চলে যাচ্ছি আর পুজো করে নিই। চলো দেখো আমরা চলে এসেছি ভেতরে। আর এটা হচ্ছে যে এখানে আমাদের মনসা মা। এটা হচ্ছে যে মাতপুরে আছে। কে কে গিয়েছো বা কে কে যাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। দেখো আমার পুজো হয়ে গেছে। সব জায়গায় ধূপ দেখিয়ে ধূপটা আমি এখানে গেড়ে দিলাম। আর ঠাকুর কাছ থেকে সিঁদুর নিয়ে এসেছিলাম, দিয়ে মেয়েকে টুক পরিয়ে দিলাম। আমিও টুক পরিয়ে নিয়েছি আর তোমাদের দাদা ভাইকেও টুক পরিয়ে দিচ্ছি আর ভাইকেও পরিয়ে দিয়েছিলাম। তারপরে আমরা এখানে দানপেটিতে কিছু দক্ষিণা দিচ্ছিলাম। আর এখানে দানপেটি যে যেরকম পারে দক্ষিণা দেয়।
তারপরে আমরা এখানে দাঁড়িয়েছিলাম, দিয়ে মেয়েকে বলছি চলো, মেয়ে বলছে না আমি ঘন্টি বাজাবো, দিয়ে আমরা বাজিয়েছিলাম, তাই মেয়ে বলছে আমি বাজাবো, দিয়ে পারছিল না, আমি দেখিয়ে দিচ্ছিলাম তাও পারছিল না, তবুও চেষ্টা করছিল। তারপরে আমরা মন্দির থেকে বেরিয়ে এসেছি, আর এখানে যেই দোকানে আমরা পুজোর জিনিস নিয়েছিলাম ওই দোকানে চলে আসলাম। ওখানে আমাদের ব্যাগ জুতো সব রয়েছে, ওখান থেকে ব্যাগ জুতো নিয়ে নিলাম, আর প্রসাদগুলো ব্যাগের মধ্যে নিয়ে নিয়েছি। আর চলো তাহলে এবার খাওয়া দাওয়া করা যাক, খুব খিদে পেয়েছে। এবার খাওয়া দোকানে চলে এসেছি, পরোটা তরকারি নিয়ে নিয়েছি, আর মেয়েকে খাইয়ে দিচ্ছিলাম, আর আমিও খাচ্ছিলাম, আর ভাইও খেয়ে নিয়েছে, আর তোমার দাদা ভাইও খাওয়া হয়ে গেছে। তারপরে দেখো আমরা চারপাশটা ঘুরে দেখছিলাম, কত দোকান বসেছে ওইগুলো দেখছিলাম, আর মেয়েও কিছু জিনিস নিয়েছিল, ওই সব নিল, আর ঘোরাফেরা হলো। আর দেখো কত বড় পুকুর, আর এই পুকুরটা আগে ছিল না, এখন নতুন হয়েছে পুকুরটা, আগে একটা ছোট্ট পুকুর ছিল, অনেক বড় পুকুর। তারপরে আমরা ভাবলাম তাহলে অনেকটা বেলা হয়ে গেছে না, কিছু খাওয়া দাওয়া করে তারপরে যাব, তাই নিরামিষে সবজি ভাজা নিয়ে নিয়েছিলাম, তাও খাওয়া দাওয়া করে নিয়েছি। এবার আমরা বাড়ি যাব। তখন আমরা মন্দির থেকে বেরিয়ে পড়েছি, আর বেরোনোর সময় রাস্তাতে অনেকে বসে থাকে, যা কারো হাত নেই বা কারো পা নেই বা চলতে পারে না ঠিক মতো, তাদেরকে কিছু টাকা খুচরো করে আমার মেয়েকে বললাম দিয়ে দাও। আর এখানে দেখো ছোট্ট একটা গোপাল আছে, আমার মেয়ে এখানে দিল, দিয়ে এখানে গড় করে নিল। তারপরে এখানে তোমার দাদাভাই স্ট্যান্ড থেকে গাড়িটা বের করে নিয়ে এলো, দিয়ে চলো তাহলে যাই আমরা বাড়ি। তারপরে আবার কথা বলছি, দেখো আমরা রাস্তায় বেরিয়ে পড়েছি, আর এই যে ভাই আমি আর যে মেয়ে সামনে আছে, আর তোমার দাদাভাই তো গাড়ি চালাচ্ছে, আর আমরা যাই, ভাইকে ওখানে বাড়ি ছেড়ে দিয়ে আমরা যাব বাড়ি। দেখো আমার মেয়ে জামা প্যান্ট খুলছে, নিজে নিজে বলছে আমি জামা প্যান্ট খুলবো, পারছে না, তাও বলছে না আমি নিজেই খুলবো, কীরকম করছে দেখো। তারপরেও দিয়ে নিজেই জামা প্যান্টগুলো সব খুললো, আর কান ফুরিয়েছিলাম তো, তাই বলে লাগছে লাগছে এরকম করছিল। তাও দেখো মেয়ে বিছানে কীরকম বদমাশি করছে। আর এখানে ভিডিওটা শেষ করছি, কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও, আর তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং পাশে থেকো। আজকের মতো টাটা।